আমরা অনেক সময় শুনে থাকি যে যাত্রীদেরকে হয়রানি, বিশেষ করে ঈদের ঈদের মৌসুমে এই হয়রানিটা বেশি হয়, যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। তো আমরা এজন্য আহ, সরেজমিনে আমরা এসেছি। আমরা যাত্রীদের সাথে কথা বলতেছি, কাউন্টারে আমরা ভিজিট করতেছি, প্রত্যেকটা বাস চেক করতেছি যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা। তো এখন পর্যন্ত আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি, বা এ ধরনের রাস্তাঘাটে কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের যাত্রী হয়রানি, বাসের ড্রাইভার হেল্পারদের হয়রানি, এরকম কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা কিছু গাড়ির ফিটনেসের সমস্যা দেখতে পাচ্ছি। ফিটনেস বা ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, এইগুলোর সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। আমরা এ পর্যন্ত 5টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, কোম্পানির গাড়ি, তাদেরকে 5টি গাড়িকে আমরা 25,000 টাকা জরিমানা করেছি। আমরা আশা করছি যে গাড়ির মালিকরা যদি সচেতন হয় এবং যারা পরিবহন ব্যবসা করেন তারা যদি সচেতনভাবে এই কাজগুলো করেন, তাহলে আমরা মনে করি যে রাস্তাঘাটে আহ, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে দুর্ঘটনা, বিশেষ করে যে ড্রাইভারদের যে বিশ্রামের সময়, এই বিশ্রামের সময়ের বিষয়ে অনেক পরিবহন মালিক সচেতন না, বা ঈদ মৌসুমে তারা অতিরিক্ত ড্রাইভার তারা রাখতে চাচ্ছেন না। তো তারা অর্থ সাশ্রয় করতে গিয়ে যাত্রীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো আমরা এই বিষয়গুলো দেখতেছি। আমরা আশা করছি যে আমরা কঠোরভাবে এই বিষয়গুলো আমরা মনিটরিং করতেছি। আশা করছি যে যাত্রী এই ঈদ যাত্রা নির্বিঘ্নে এবং সুষ্ঠু সুন্দরভাবে যাত্রীরা একটি নিরাপদ সড়ক যেন তারা পায়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা পরিশ্রম করতেছি। আচ্ছা, ঈদুল আজহা জানেন যে ঈদুল আজহায় ঈদে মানুষের ঘরমুখ মানুষের যাতায়াতের হারটা বেড়ে যায়। ঈদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমরা র্যান্ডমলি বিভিন্ন পরিবহনের সাথে কথা বলছি। পরিবহনের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এবং যারা ড্রাইভার আছে, প্যাসেঞ্জার আছে, আমরা তাদের সাথে কথা বলছি আসলে যাত্রাপথে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই সরকার আইন মানছে কিনা, আইন আইন মানার ক্ষেত্রে করণীয় সম্পর্কে তাদেরকে অবগত করছি, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে সতর্ক করা হচ্ছে।